কি গো, তোমাকে যে শাড়ি আনতে বলেছিলাম আনোনি? আমার কাছে অত টাকা ছিল না, তাই শাড়িটা আনতে পারিনি। পাশের টাকাটা পাইলেই তোমায় কিনে দেবো। তোমার কাছে কবে টাকা থাকে? কোনোদিনও তো থাকে না। কেউ কিছু চাইলে তাদেরকে দিতে পারো, আর আমি একটা জিনিস চাইলে বাহানা। ভাই, আমার জ্যামিতিটা। হ্যাঁ হ্যাঁ, এই নে, ভালো করে পরীক্ষা দিবি। ঠিক আছে ভাই। মোটে জ্যামিতি বক্স কেনার টাকা থাকে, আর আমার শাড়ি কেনার টাকা থাকে না। আজকে আমার বান্ধবীর ছেলের জন্মদিন, আমি কি পরে যাবো? পুরাতন শাড়ি পরে যাবো? তোমার তো কোনো মান সম্মান নাই, তাই বলে কি আমার নাই? সাথী, বললাম তো এনে দেবো। থাক, তোমাকে এনে দিতে হবে না। কি করবে? তোমার কাছে একটা জিনিস চাইলাম, তাও দিতে পারলে না। একটা ছোট জিনিস নিয়ে এরকম করো না। চলো, আমার খুব খেতে পেয়েছে, চারটি খেতে দিবা। আমি দিতে পারবো না। দেখো গো, বাইরে টাকা আছে, খাইলাও গা। তুমি খাবা না? না, খাবো না। তুমি না খাইলে আমিও খাবো না। হ্যাঁ বলো। চলো না, কালকে মাদের বাড়ি থেকে বেরিয়ে আসি, অনেকদিন যাওয়া হয়নি। ঠিক আছে, তুমি কালকে রেডি হয়ে থেকো, আমি কাজ থেকে এসে দুজনে চলে যাব। কাল কিন্তু একটু তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। কে রান্না করছো এটা? কেন, আমি? ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। না, তুমি মিথ্যে কথা বলছো। ভালো হয়নি, তাই না? বললেন তো ভালো হয়েছে। তুমি আমাকে বকলা। দেখ, খাবোই না। কি রে বাবু, ডাকে উঠে বললি যে? বাবু, বাবু, কি হয়েছে গো মামা? ওর নাকি চলে গেল কেন? আমি সাত করে একটা তরকারি রান্না করেছি, আর ওটা খেয়ে আপনার ছেলে দাপাতে দাপাতে চলে গেল। কই দেখি তরকারিটা। তরকারিটা তো একদমই নুন দাওনি। এই তরকারি খাওয়া যায় নাকি? কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি নাকি রাগ করে চলে গেলা, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি কখন আসবা বলি? আরে থাকলে রাগ করবে কেন? আমি একটু পাড়ার দিকে গেছিলাম। সত্যি তুমি রাগ করোনি তো? না না, চলো। তোদের দুজনকে গাড়ি লোড দিতে হবে। কেন? সাহেব তখন আব্দুল, ওরা আসবে না? না, ওদের সব জ্বর এসছে, ফোন করেছিলাম, বললে আসতে পারবে না। তোদেরকে সব গাড়ি লোড দিতে হবে। বাবু, আজকে আমি শ্বশুর বাড়ি যাবো, একটু তাড়াতাড়ি ছুটি পেলে খুব ভালো হতো। না না, ওসব ছুটি ফুটি হবে না, গাড়িটা আজকে লোড করে পাঠাতে হবে। সাথী, কি গো, ব্যাগ ট্যাগ কুচু কোথায় গেছো? সেটা তোমার না জানলেও চলবে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। মানে কি সব ভুলভাল বুঝছো তুমি? আমি বলবার বকছি, তাই কি কথা ছিল তোমার? আমার কথা যদি একটা রাখো, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি জানি আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি যাইও না। ছাড়ো আমাকে, তুমি আমাকে আটকানোর চেষ্টা করবে না। ঠিক আছে যাও, আমিও তোমাকে আর আটকাবো না। যে আমি সুখ দুঃখ কিছু বোঝে না, সে মানুষ আমার দরকার নাই। আমার এখানে থাকার কোনো ইচ্ছা নাই। এইখান থেকে এমনি গেলে হবে না, একবারে তালাক লি যা। আমাকে তালাক দিবি? বাবা, দেখো মা, সংসার করতে গেলে টুকটাক ঝামেলা হয়, তাই বলে সংসার ভাঙার কথা একদম ভাববে না। মোড়ল সাহেব, এই বাড়িতে আমার মেয়ের কোনোদিনই বিয়ে দিতাম না। ওর বোনকে ভালোবেসে বিয়ে করেছে, এই বিয়েতে আমাদের কোনো মতই ছিল না। দেখেন ভাই, সংসারে টুকিটাকি ঝামেলা হয়, তাই বলে এত রাগ করলে হবে না। তাই রহন, আর ঝামেলা করিস না। আর আপনারা একটু দেখেন, আমরা আসছি। কেন, দেখতে পাচ্ছ না নাকি আমার বউ? বউ, তুমি বিয়ে করেছো? আমি তোমাকে এত ভালোবাসি, তারপরেও তুমি এরকম করলা। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। যদি ভালোই না বাসতাম, তাহলে তো সেই দিনে চলে যেতাম, যেদিন তোমার সাথে আমার প্রথম ঝামেলা হয়। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার পাশে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না, কোনো মেয়েকে না। কিরে পল্লবী, কখন আসলে? মা, আপনি কি চেনেন নাকি?
তোমাকে বলেছিলাম না পল্লবীর কথা, এই সেই পল্লবী। রোহন বলছিল তুমি নাকি ওকে ভালোবাসো না, তাই ওকে দেখিয়ে দিলাম তুমি ওকে কতটা ভালোবাসো। তুমি ছাড়া কিছু চাই না, বিদেশা